সৌন্দর্যতা সে মানে তার কাছে পৌঁছলো কিনা, এবং নাগরিক হিসেবে তার অধিকার কি, মেয়র তার অধিকার মানে তার দায়িত্ব কি, জনগণের প্রতিটি অধিকার সে বুঝতে পারলো কিনা, অধিকার জেনে যাতে পরবর্তীতে সাধারণ মানুষ ভালো একজন মেয়র নির্বাচিত করে। আমাকে করলে সেটা আলহামদুলিল্লাহ, আর না করলে সমস্যা নেই, তবে আমার থেকে যেন ভালো ভালো মানুষ আসে, মানুষ। আর সাধারণ মানুষ যাতে ভালো মানুষকে চুজ করে, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আর সাধারণ মানুষের কাছে আমাদের এটাই বার্তা যে আপনারা ভালো মানুষ খোঁজেন, ভালো মানুষ ভালো খুঁজে মানুষকে ভোট দেন। নির্বাচিত করেন। 500-1000 টাকার বিনিময়ে আপনি ভোট বিক্রি করলেন, 5 বছর কাঁদবেন, আপনি মেয়রকে খুঁজেই পাবেন না, আপনার মানে নাগরিক অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন, তা হবেন কেন? এজন্য সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা হলো, শেষ পর্যন্ত আমরা আসি, আমি থাকবো ইনশাল্লাহ। আমাদের উপরে যারা আস্থা রাখবে, আমরা সেই আস্থার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনেকেই বলে যে হুজুররা নামাজ পড়াবে, মসজিদে থাকবে, ইমামতি করবে, এই পথে আসবে কেন, বা হুজুরদের ক্ষমতার লোভ কেন? যারা রাজনীতিবিদ আছে, আমরা এখান থেকে ইনকাম করি, ওই যে ওই চোরের মতো, চোর উপাসে উপারে নদীতে গোসল করতেছে, সে গোসল করে তাহাজ্জুদে নামাজ পড়বে, আর চোর হাত পা ধুচ্ছে, গোসল করতেছে, আমি চুরি করে তো আসলাম, মনে করতেছে উনি চুরি উনিও করে চুরি আসছে। করে আসছে আমার তা হাত থেকে। আমাদের এখানে টাকা ইনকাম করার উদ্দেশ্য না। আমরা জানি, সাধারণ মানুষকে আমরা বলি যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমাদের এই টাকা পয়সার লোভ নাই। আল্লাহর রহমতে বড় বড় মসজিদে খুতবা দেওয়ার মতো সেই যোগ্যতা আছে, ইমামতি করার যোগ্যতা আছে, সরকারি চাকরি করারও যোগ্যতা আছে, আমরা কামেল পাস করছি, অনার্স করছি। তো সেই হিসাবে চাকরি বাকরি করে অনেক টাকা পয়সা ইনকাম করব, স্বাধীন জীবন যাপন করব, সেরকম ব্যবস্থা আছে। ক্ষমতা, মানুষ ক্ষমতার জন্য মানুষকে সম্মান করে। আল্লাহর রহমতে আমাদের ক্ষমতা নাই, এমনিতেই আমাদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, সম্মান করে। তো সম্মানের জন্যও না, টাকা পয়সার জন্য না, বরং আমার নবী যেমন রাষ্ট্রের প্রধান ছিলেন, মানে ইমাম ইমাম ছিলেন, রাষ্ট্রের প্রধান হয়েছেন, ওইটাই আমাদের উদ্দেশ্য। এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য না। সাধারণ নাগরিকের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করা আমাদের উদ্দেশ্য। এখানে ক্ষমতার লোভ, ওনারা মনে করে যে হয়তো হুজুরের অনেক ক্ষমতার লোভ, সম্মান পাওয়ার লোভ, আমি আমাদের যত তো এমনি মানুষ সম্মান আমি করে। যতটুকু জানি, কাল কিয়ামতের দিন সেই নেতাকে উঠানো হবে, এবং যারা এই দুনিয়াতে সেই ক্ষতিগ্রস্ত নেতার পিছনে হেঁটেছে তাদেরকেও তো উঠানো হবে। মানে সেক্ষেত্রে আমরা, তাহলে তো উভয় আমাদের যেটা দায়িত্ব যে ক্ষতিগ্রস্ত মানুষকে হয়ে যাবে না মানুষকে কিয়ামতের দিন। জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতে নিয়ে যাওয়া। এখন আল্লাহ পাক বলছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। এগারো সন্তান। দুনিয়া কি সুন্দর করা লাগবে না? অবশ্যই অবশ্যই। দুনিয়া সুন্দর করার জন্য আমাদের একটা দায়িত্ব আছে না? আমরা সাধারণ মানুষ মনে করে যে হুজুরা পরকালের ওয়াজ করবে। পরকালে তো অবশ্যই ইসলামের জন্য মানুষ নাজাত পাবে। ইসলাম কি শুধু পরকালের জন্য? না ইসলাম না, তো শুধু ইসলাম পরকালের জন্য না, দুনিয়াকে সুন্দর করার জন্য ইসলাম আসছে। ইসলাম আছে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন জীবন ব্যবস্থা। এই ইসলামী জীবন ব্যবস্থা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমরা যদি বসে থাকি, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকি, তাহলে এই রাষ্ট্র সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না। এই জাতিকে যেভাবে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, সেই জাহান্নামের পথ থেকে ফেরানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনার্থেই মূলত এই জায়গায় আসা।